কেউ আছেন গো? কয়টা টাকা? এই তো আমি রাস্তায় আছি। এই টাকা মনে হয় ওই ম্যাডাম আর সাহেবেরই। ম্যাডাম, আপনার ওই টাকা পড়ছে? ম্যাডাম, আপনার এই টাকা ফালাই রেখে গেছিলেন, এই আপনার টাকা নেন। বাবা, তুমি এখানে? আর আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমি কার বাবা? আমি কার বাবা না, আমি তো একজন রাস্তার ভিখারি। আমার আপনি বাপ ডাকতেছেন কেন? সত্যি তো পড়ি, তুমি ভিখারিকে বাবা বলে ডাকছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না না সবুজ, আমি পাগল হয়ে যাইনি। একটু অপেক্ষা করো, তুমি সবকিছু জানতে পারবে। বাবা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি পড়ি, তোমার পালক মেয়ে। বাবা, তোমার মনে নেই আমার বাবা মা অ্যাক্সিডেন্টের পর রোড থেকে নিয়ে গিয়ে তুমি আমাকে মানুষ করেছো, সেই ছোট্টবেলা থেকে। বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আমার পালক বাবা। তুমি আমাকে বড় হবার পর জানিয়েছো যে তুমি কিনা আমাকে রোড থেকে নিয়ে গিয়ে মানুষ করেছো। বাবা, তুমি আমাকে এতটাই আদর ভালোবাসা দিয়েছো যে আমি নিজের জন্মদাতা পিতামাতাকেই ভুলে গেছি। বাবা, তুমি কিনা আমাকে চিনতে পারছো না? পড়ি, আমার মেয়ে পড়ি। মারে, তুই এত বড় হয়ে গেছস। মারে, খুশিতে আমার বুকটা ভরে গেল রে বা। তুই আমার পালক মেয়ে হয়েও আমারে তুই বলস নাই। আমি রাস্তায় ভিক্ষা করতেছি, তারপরেও তুই এই মানুষটার সামনে তুই আমার বাবা বলে পরিচয় দিলি বা। কি বলো বাবা, তুমি আমার বাবা? আমি তোমার পরিচয় দিব না মানে? একজনের সামনে কেন, আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বুক ফুলিয়ে বলতে পারবো তুমি আমার বাবা। বাবা, এতদিন আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারিনি। সেই যে আমি পড়াশোনার জন্য ঢাকায় গিয়েছিলাম, তারপর থেকে তোমাদের সাথে আর কোনো যোগাযোগ করা হয়নি। তুমিও তো আমার কোনো খোঁজ নাওনি বাবা। কিন্তু বাবা, আমি এটা কি অবস্থা দেখছি তোমাকে? তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো কেন বাবা? আমি কেন ভিক্ষা করতেছি শুনবি বা? তাহলে শুন। তুই কেন আমার এই জায়গা নিয়ে এলি? কেন নিলাম তুমি বুঝো না? ধরো, এই নাও। কিরে মা, এই দিনে আমি কি করব? আমার সব কাপড় চোপড় আবার থাল দিলে কেন রে মা? কি করবো মানে? তুমি বুঝতেছো না? তুমি এই থালা আর এই কাপড় চোপড় নিয়ে এখন বাড়ি থেকে বের হয়ে যাও। কারণ আমি যারা ভালোবাসি সেই ছেলে কয়েকদিন পরে আমার বিয়ে করবো। তুমি যদি এই বাড়িতে থাকো তাহলে এই বাড়ি ঘর সব নোংরা হয়ে থাকবো। তুমি এই বাড়ি থেকে চলে যাও বাবা। এটা তো কি কস মা? কারণ আমি তোর জন্মদাতা পিতা, আর তুই আমার এই বাবু বাড়ি থেকে বাইর করে দিবি? হ্যাঁ, তুমি তো আমার জন্মদাতা পিতা, এই জন্যই তো তোমার বাইর করে দিতেছি। কারণ তুমি যদি থাকো তাহলে আমার সুখ শান্তি সব নষ্ট হয়ে যাবো গা। আর তুমি কি চাও না আমি সুখী হই? পৃথিবীর সব বাবা মাই চাই সন্তান সুখে থাক। আমি চাই তুমি দোয়া করো আমি সুখে থাকি। এখনই তুমি বাইরে যাও বাবা। আর নেকা কান্না একদম কানবা না, এই নেকা কান্না আমি দেখতে চাই না। বাইরে হতো তুমি। হ্যাঁ মা, সব বাপ মাই চাই ছেলে সন্তানের শান্তি। আমিও চাবো যদি আমি এই বাড়ির থেকে বাইরে যাই, তুই যদি শান্তিতে থাকোস, আর তাই না আমিও শান্তিতে থাকবো মা। হ্যাঁ বাবা, তুমি যদি চাই না যাও আমি অনেক সুখে থাকবো। তুমি যাও। ঠিক আছে মা, আমি চলে গেলে যদি তুই সুখে থাকোস, আমি চলেই যাইতাছি, তবু তুই সুখে থাকবা। হ্যাঁ হ্যাঁ যাও, আমি অনেক সুখে থাকবো। আল্লাহ বাবা, বর্ষা তোমার সাথে এই আচরণ করছে। বাবা, তুমি কোনো দুঃখ নিও না। তোমার নিজের মেয়ে তোমার বের করে দিছে তো কি হয়েছে? এই যে আমি তো তোমার আমার একটা মেয়ে। বাবা, হয়তোবা আমি তোমার রক্তের কেউ না, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি তোমার আমার নিজের বাবাই মনে করি। বাবা, তুমি যদি চাও তাইলে আমি তোমার আমার সাথে নিয়ে যেতে চাই। এই যে দেখো, ও আমার হাজবেন্ড, ও অনেক ভালো একটা ছেলে। বাবা, তুমি যদি আমার সাথে যাও আমার মনে হয় ও নিজেও কিছু মনে করবে না। তুমি কি বলো? আমি আবার কি বলবো? তুমি এক্ষুনি বাবাকে আমাদের সাথে নিয়ে চলো। হ্যাঁ মা, আমি যাবো। কারণ আমার নিজের মায়া যা না করছে, আমার পালক মায়া আমার তাই করছে। ল যাই মা, আমি ফোন ভরে তবে জন্য দোয়া করো। ল। চলো বাবা, এইসব রাখো তো, চলো।